এসএসসি বুট রেজাল্ট দেখা যাবে হচ্ছে যেভাবে, যেহেতু হচ্ছে ওই দিন সার্ভার ডাউন থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে, অনেকেই রেজাল্ট চেক দিবে। এর জন্য হচ্ছে আমি ৩টা ওয়েবসাইটে কিভাবে চেক দিতে হবে তা দেখাবো। তো প্রথম ওয়েবসাইট হচ্ছে এসএসসি, ঠিক আছে? ssc.bootresults, এস আছে কিন্তু .bd সার্চ করলে যে ওয়েবসাইটটি আসবে। তো আমাদেরকে প্রথমে এক কাজ করতে হবে, ডেস্কটপ মোড চালু করতে হবে। উপরে এই যে উপরে থ্রি ডট, ওইখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইট, এখানে হচ্ছে চালু করতে হবে, নয়তো এই যে যে ক্যাপচা কোড ওইটা হচ্ছে দেখা যাবে না। তাইলে আমার মতো করে হচ্ছে জুম করে নেব। তাহলে এসএসসি সিলেক্ট ওয়ান 2026 বুট, যে বুট ধরলাম ঢাকা বুট, পরে হচ্ছে রুল রেজি, তারপরে হচ্ছে এখানে ক্যাপচা কোডটা হচ্ছে জুম করে দেখে নেব কত আছে, 7422 7422। এটি দিয়ে হচ্ছে সাবমিটে ক্লিক করলে কি রেজাল্ট চলে আসবে। আর এখানে অনেক সময় দেখবা হচ্ছে ক্যাপচা কোডটা আসতেছে না, তখন কি করবা, ওই যে এখানে হচ্ছে ই অপশনে ক্লিক করবা, তাহলে হচ্ছে ক্যাপচা কোড আসবে। কিংবা হচ্ছে যে ক্যাপচা কোডটা আসছে ওইটা হচ্ছে বোঝা যাচ্ছে না, তাও হচ্ছে এখানে ক্লিক করলে আবার নতুন করে আরেকটা ক্যাপচা কোড আসবে। এখন আমরা যে হচ্ছে দ্বিতীয় মেথডে, তো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ebootresults.com, এই ওয়েবসাইট হচ্ছে আমরা সার্চ করব, ঠিক আছে? তো যেটা আসবে, এখানে কি করতে হবে, প্রথমে হচ্ছে বুট সিলেক্ট করতে হবে। তো ঢাকা সিলেক্ট করলাম, তাহলে কোন এক্সামের, তাহলে এসএসসি অথবা দাখিল এরকম, তাই না? আচ্ছা, তারপরে সাল 2026, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল নাকি পুরো বোর্ডের রেজাল্ট নাকি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট, তাহলে ব্যক্তিগত দেখতে হলে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল। তারপরে হচ্ছে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। আবার কিভাবে কি করতে হবে, ওই যে এখান থেকে যে ক্যাপচা কোডটা এখানে আসছে 6096, তাহলে এই যে এটা হচ্ছে নিচে বসাতে হবে 6096, উপরে রুল আর হচ্ছে রেজিস্ট্রেশন বসায় এখানে ক্যাপচা কোড বসায় ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলে কি আসবে, রেজাল্ট চলে আসবে। এখন দেখবো হচ্ছে আমরা তৃতীয় প্রসেস। তো তৃতীয় ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটটির নাম হচ্ছে educationbootresults.gov.bd, এটি লিখে হচ্ছে সার্চ দিলে যে পেজটি আসবে, ওখানে হচ্ছে আগের মতোই বুট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এসএসসি এক্সাম সাল 2026, টাইপ আমি কি এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এখানে একটা অপশনই আছে, তারপরে এখানে হচ্ছে রুল নাম্বার, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে হচ্ছে ক্যাপচা কোড কি কি আছে, 7735। তাহলে এখানে ভিউ রেজাল্ট ক্লিক করলে হচ্ছে রেজাল্ট চলে আসবে। আশা করি হচ্ছে সবার কাছে ক্লিয়ার। তো ওই দিন হচ্ছে সার্ভার ডাউন, সবাই ট্রাই করার কারণে সার্ভার ডাউন থাকার সম্ভাবনা থাকবে, এজন্য একটাতে কাজ না করলে আরেকটাতে হচ্ছে ট্রাই করবে। আর আমি অবশ্যই লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে।